আচ্ছা, লাস্ট ক্লাসগুলোতে আমরা অ্যাকচুয়ালি লাইন ড্রয়িং এর উপর কনভেনশনাল যে অ্যালগরিদমটা আছে y is equal to mx plus c, এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল দেখছি যে কিভাবে শুধুমাত্র অ্যাডিশন এবং শুধুমাত্র ইন্টিজার অপারেশন দিয়ে অ্যাকচুয়ালি লাইন ড্রয়িংটা কমপ্লিট করা যায়। সো লেটার অন অ্যাকচুয়ালি উই মুভড অন টু ডিডি অ্যালগরিদম, যেখানে আমরা এই অ্যাডিশনের প্রবলেমটা দিয়ে শুধুমাত্র অ্যাডিশন দিয়ে লাইন ড্রয়িংটা কমপ্লিট করতে পেরেছিলাম। বাট আলটিমেটলি ডিটি অ্যালগরিদমেও যেহেতু পুরো জিনিসটাই স্লোপ এম এর উপরে কাজ করে, সো যখন আমি এই এমটা ফ্লোটিং পয়েন্ট হয়ে যায়, অথবা যখন বেসিক্যালি আমি 1/m নিয়ে কাজ করি, তখন ওইখানে যত অপারেশন হতো সবকিছুই হতো আমার ফ্লোটিং পয়েন্ট অপারেশনে। সো সেই জিনিসটাকে কমবেট করার জন্য আলটিমেটলি আমরা নতুন আরেকটা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করেছিলাম। এবং সেই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমে আমরা দেখেছি যে শুধুমাত্র অ্যাডিশন এবং ইন্টিজার অপারেশন ইউজ করে আমি একটা লাইন ড্র করতে পারতাম। বাট একটা জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস সেখানে আমরা খেয়াল করেছি যে যেসব লাইন অ্যাকচুয়ালি আমাদের ড্র হতো, তারা বেসিক্যালি দুইটা ইম্পর্টেন্ট কন্ডিশন মেনটেন করে চলতে হইতো, রাইট? একটা কন্ডিশন ছিল যে যেই লাইনগুলোর স্লোপ 0 থেকে 1 এর ভিতরে থাকে, আমি শুধুমাত্র তাদের জন্য লাইন ড্রটা দেখেছিলাম। অ্যান্ড আলটিমেটলি সেকেন্ড কন্ডিশনটা ছিল যেই সব পয়েন্টটা স্ট্রিক্টলি ইনক্রিজিং ছিল, দ্যাট মিনস আমি যদি ডেল এক্স ডেল ওয়াই নেই, যাদের ভ্যালু পজিটিভ ছিল এবং যাদের স্লোপ 0 থেকে 1 এর ভিতরে ছিল, এইসব লাইনের জন্যই কিন্তু আমরা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমটা ডেভেলপ করেছিলাম, রাইট? অ্যান্ড লেটার অন উই অ্যাকচুয়ালি নিউ দ্যাট আমাদের এটি অ্যালগরিদম থেকেই যে আমরা চাইলে অ্যাকচুয়ালি আ কত রকমের লাইন ড্র করতে পারতাম? আমরা চাইলে অ্যাকচুয়ালি ৮ রকমের লাইন ড্র করতে পারতাম, রাইট? সো বেসিক্যালি যদি আমি এইখান থেকে লাইন ড্রয়িংটা স্টার্ট করি, আমি এরকম কোন একটা লাইন ড্র করতে পারি, এভাবে লাইন ড্র করতে পারি, এভাবে পারি, এভাবে পারি, এভাবে পারি। অ্যান্ড আল্টিমেটলি এই ৮ টা ভাবে লাইন ড্র করা পসিবল, যার প্রত্যেকটার জন্য যেই মিড পয়েন্ট নিয়ে আমি লাইনটা ড্র করব, সেই মিড পয়েন্ট গুলো কি হয়ে যায়? ডিফারেন্ট হয়ে যায়। সো ফর সিম্পলিসিটির সেক আমরা যে লাইন ড্রয়িংটা শিখেছি, তারা অ্যাকচুয়ালি কোন রিজিয়নে ছিল? আমরা কিন্তু বেসিক্যালি এতটুকু স্লোপের ভিতরে থাকলে লাইন ড্রয়িংটা কি হবে? বেসিক্যালি এই সব লাইনগুলোর জন্য লাইন ড্রয়িং অ্যালগরিদম, এই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম দিয়ে অ্যালগরিদমটা ডেভেলপ করা শিখেছি। নাও দ্যা প্রবলেম ইস, যখন আমি লাইন ড্রয়িং অ্যালগরিদমটাকে বাকি ৭ টা লাইনের জন্য ডেভেলপ করতে যাব, যেহেতু তাদের মিড পয়েন্ট আলাদা, যেই ২ টা পয়েন্টের ভিতরে ডিসিশন নিতে হবে তারাও আলাদা হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, যখন আমরা এই ২ টা পয়েন্টের জন্য ডিসিশন নিয়েছিলাম, দ্যাট ওয়াজ এ ইস্ট পিক্সেল অ্যান্ড দ্যাট ওয়াজ এ নর্থ ইস্ট পিক্সেল। এখন যদি সিম্পলি আমাকে বলা হয় যে আমার যেসব লাইনের স্লোপ ১ এর বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য হচ্ছে আমি লাইন ড্রয়িং অ্যালগরিদমটা ডেভেলপ করতে চাই। সো ১ এর বেশি হয়ে যাচ্ছে লাইন কারা? সাপোজ এই লাইনের জন্য আমি অ্যালগরিদম ডেভেলপ করতে চাই। এখন কিন্তু আমার ডিসিশন নিতে হবে নর্থ ইস্ট এবং নর্থ পিক্সেলের ভিতরে। সো এরকম করে যে বাকি ৭ টা লাইন আছে, আমি যদি প্রত্যেকটার জন্য অ্যালগরিদম ডেভেলপ করি, দেখা যাবে যে আমার টোটাল ৮ টা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম লাগতেছে প্রত্যেকটা লাইন ড্র করার জন্য। সো দ্যাট ওয়াজ দ্য মেইন বেসিক প্রবলেম, যেটা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ডিরেক্টলি সলভ করতে পারে না ডিডি এর মতো। সো আমি এতক্ষণ যে জিনিসটা ডিসকাস করলাম সেটারই একটা এক্সাম্পল দেখি। অ্যাজ ফর এক্সাম্পল, আমাদের মেইন ডিডি অ্যালগরিদমে খেয়াল করে দেখেন অলওয়েজ কিন্তু আমাদের যেই এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো আসতেছিল, তাদেরকে আমি অ্যাডিশন করে পাচ্ছিলাম। দ্যাট মিনস পয়েন্ট গুলো ইনক্রিজিং ছিল। এখন আমি নরমালি এমন একটা পেয়ার অফ পয়েন্টস এর জন্য অ্যালগরিদমটা এপ্লাই করি যেখানে স্লোপটা 0 থেকে 1 এর ভিতরে আছে। যদি আপনি এই এক্সাম্পলটা খেয়াল করে দেখেন -30 to 90 অ্যান্ড 20 to 40 পয়েন্ট গুলো কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং, রাইট? বাট আপনি যদি এটার জন্য এমটা বের করি, ইন দ্যাট কেসে আপনি দেখবেন 40 মাইনাস 20 20 অ্যান্ড 90 মাইনাস 30, দ্যাট বেসিক্যালি বিকামস 120। এই যে স্লোপের ভ্যালুটা পেলাম, দ্যাট ইজ অবভিয়াসলি লেস দেন 1। সো খেয়াল করে দেখেন, নরমালি যদি আমি এইখানে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করি, অ্যাজ ফর এক্সাম্পল ডিএক্স বের করলাম, ডিওয়াই বের করলাম, ইনিশিয়ালি যে ডি এর ভ্যালু ছিল সেটা বের করলাম, ইনক্রিমেন্ট অফ নর্থ ইস্ট বের করলাম, ইনক্রিমেন্ট অফ ইস্ট বের করলাম।
এরপর যখন আমি লাইন ড্রয়িং অ্যালগরিদমটা কন্টিনিউ করতেছি, খেয়াল করে দেখেন সুন্দর একটা কানেক্টেড লাইন কিন্তু পাওয়া যাচ্ছে। সো আমরা যেই জোনের জন্য লাইন ড্রয়িংটা শিখেছি সেটার জন্য কিন্তু ঠিকঠাক কাজ করে, গিভেন দ্যাট আমার শুরুতে যে ২ টা কন্ডিশন দেখে আসলাম এই ২ টা কন্ডিশন ঠিকমতো মেনে চলছে। বাট এখন একটা পেয়ার অফ পয়েন্টস এর জন্য ব্যাপারটা চিন্তা করেন। যেখানে পয়েন্টসটা দেওয়া 20 - 30 থেকে 40 - 90। এগেইন খেয়াল করে দেখি 20 থেকে 40 এই পয়েন্টটাও ইনক্রিজিং, -30 থেকে 90 এই অর্ডিনেটটাও ইনক্রিজিং। বাট ইন দিস কেসে যদি আমরা বেসিক্যালি স্লোপের ভ্যালুটা বের করি, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে y এর ডিফারেন্সটা কত 120 আর x এর ডিফারেন্সটা কত 20। এখানে যে আমি স্লোপের ভ্যালুটা পাবো এটা কি গ্রেটার দেন 1 না? তার মানে একটা জিনিস বুঝতে পারছি যে এই পেয়ার অফ পয়েন্টস ১ নাম্বার কন্ডিশনটা মানেনি বা ২ নাম্বার কন্ডিশনটা মেনেছে। সো এখন যদি আমি নরমালি লাইন ড্র করি কি হচ্ছে? খেয়াল করে দেখেন আল্টিমেটলি আমি এরকম ডট পয়েন্টস পাচ্ছি। দ্যাট মিনস আমার কিছু রোয়ে কিন্তু কোনো পিক্সেলই সিলেক্ট হয়নি। এখন আমার এই m এর ভ্যালু যত বেশি হবে তত ২ টা পিক্সেলের ভিতরে এই গ্যাপটা বেড়ে যাবে। অ্যান্ড আল্টিমেটলি যেখানে আমার একটা কানেক্টেড লাইন পাওয়ার কথা, হয়তোবা আমি একটা ড্যাশড লাইন পাবো। এবং এটা তো আমার ২ নাম্বার কন্ডিশন মেনেছে, ১ নাম্বারটা মানেনি দেখে এই অবস্থা হয়েছে। খেয়াল করে দেখেন যদি এরকম হয় যে সে ২ নাম্বার কন্ডিশনটাও মানেনি। সো যদি ২ নাম্বার কন্ডিশনটাও না মানতো, তখন বেসিক্যালি হয়তোবা লাইনগুলা ডিক্রিজিং ছিল। দ্যাট মিনস আমার এই পয়েন্ট থেকে লাইন ড্রয়িং শুরু করতে হইতো, এই দিকে অ্যাপ্রোচ করতে হইতো। দ্যাট মিনস আমার এক্স কেও ডিক্রিমেন্ট করতে হইতো, ওয়াই কেও ডিক্রিমেন্ট করতে হইতো। আমি যে নরমাল মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমটা দেখলাম এখন পর্যন্ত, সেখানে কি এক্স এবং ওয়াই এর কোন ডিক্রিমেন্ট এর অপশন ছিল? সো সিম্পলি আমি লেফটে যাব, আমি ডাউনে যাব, আমি ডিক্রিমেন্ট করে দিব। ব্যাপারটা কিন্তু এভাবে সিম্পলি ভাবলে হবে না। সো একটা জিনিস আমরা অ্যাড্রেস করতে পারলাম, যখন কোন লাইন এই ২ টা কন্ডিশন মেনে চলবে না, সেই সব লাইন বেসিক্যালি আমি ড্র করতে পারছি না। সো যেহেতু সেই সব লাইন আমি ড্র করতে পারছি না, আমি কি বাকি ৭ টা কন্ডিশনের জন্য এই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ৭ বার ডেভেলপ করব? আনসার ইস নো। এর থেকেও একটা ইজিয়ার সলিউশন আছে। সো ইজিয়ার সলিউশনটা কি? নরমালি এখন পর্যন্ত আমরা জানি যে 2 পেয়ার অফ পয়েন্টস তারা যদি কন্ডিশন 1 এবং 2 আম সো এখন পর্যন্ত যেসব পেয়ার অফ লাইনস কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 মেনে চলতো শুধুমাত্র তাদের জন্য আমরা লাইন ড্রয়িংটা কন্টিনিউ করতে পারছিলাম। এবং তাদের জন্য একটা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম আমি জানি। এখন মনে করি আমার কাছে এমন অফ পয়েন্টস আছে, একটা পয়েন্ট আছে P1 আরেকটা পয়েন্ট আছে P2 যারা বেসিক্যালি কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 অথবা তাদের যেকোনো একটা মেনে চলেনি। এখন যদি আমি বেসিক্যালি এই লাইনের জন্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম এপ্লাই করি, অবভিয়াসলি তারা কাজ করবে না। কিন্তু আমার মেইন টার্গেট হচ্ছে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমকে আমি একটা ব্লাক বক্স হিসেবে কনসিডার করব। যেহেতু অ্যালগরিদমটা স্ট্রেইট ফরওয়ার্ড ছিল না, আমরা এমন ভাবে এই ২ টা পয়েন্টকেই রেদার মডিফাই করব, যেন মডিফাইড পয়েন্টস এর উপরে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম যদি আমি ইউজ করি, তখন আমি ঠিকঠাক আউটপুট পাই। সো আমাদের এই স্লাইডের মেইন টার্গেট হচ্ছে যখন আমি এমন পেয়ার অফ পয়েন্টস পাবো যেখানে আমার কন্ডিশন 1 এবং 2 মেনে চলতেছে না, তখন আমি এক্সিস্টিং মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমকে মডিফাই না করে ওই ২ টা পয়েন্টকেই এমনভাবে মডিফাই করব যেন তারা কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 এর ভিতর চলে আসে। সো বেসিক্যালি ওই মডিফাইড পয়েন্ট গুলো যে আউটপুট দিবে তারাও হয়তোবা কারেক্ট আউটপুট হবে না। তাদেরকেও কোনো একটা মডিফাই এর ওয়ে থাকতে হবে। সো বেসিক্যালি থ্রু আউট দিস লেকচার আমরা বেসিক্যালি এই ৪ টা কন্ডিশনই দেখার ট্রাই করব। এখানে হয়তোবা এই স্লাইড অনুযায়ী যাচ্ছে না। এর জন্য ৪ টা কন্ডিশন দেখাচ্ছে না। বাট বেসিক্যালি আমি যদি ৪ টা কন্ডিশন আপনাদের জন্য লিখি, সো আমাদের কোনো পেয়ার অফ পয়েন্টস P1 এবং P2 দেওয়া হইলো, যেটা কোনো একটা লাইনের ২ টা এন্ড পয়েন্টস ডিনোট করতেছে। এখন আমাকে বলা হলো যে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করে বেসিক্যালি আমাকে দেখা যে এই লাইনের ইন্টারমিডিয়েট পিক্সেল গুলো কি হবে সেগুলা বের করা।
সো ফার্স্ট অফ অল আমাকে কন্ডিশন 1, দ্যাট মিনস তাদের স্লোপটা 0 থেকে 1 এর ভিতরে কিনা এবং তারা স্ট্রিক্টলি ইনক্রিজিং কিনা, এই দুইটা কন্ডিশন চেক করে দেখতে হবে। এখন যদি তারা কোনো একটা কন্ডিশন ভায়োলেট করে, তখন তো ডিরেক্টলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করা যাবে না। সো তখন আমি বেসিক্যালি ৪ টা স্টেপে কাজটা করব। কোন ৪ টা স্টেপে কাজটা করব? আমি ফার্স্ট অফ অল এই যে লাইনগুলো আছে তাদের কিছু জোন আছে। এখানে জোনটাকে আপনি ধরতে পারেন টাইপ হিসেবে। একটু আগে আমরা দেখছিলাম যে টোটাল ৮ রকমের লাইন থাকতে পারে, যেখানে আমরা শুধুমাত্র একরকম লাইনের জন্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম শিখেছি। সো টোটাল লাইন যেহেতু ৮ রকম, আমরা বলতে পারি টোটাল জোনও আছে টোটাল কয়টা? ৮ টা। এর মধ্যে একটা জোনের জন্য আমরা শুধুমাত্র লাইন ড্রয়িং অ্যালগরিদম জানি। বাকি ৭ টা জোনের জন্য আমরা জানি না। সো বেসিক্যালি ২ টা একটা পেয়ার অফ পয়েন্টস পাওয়ার পর আমাকে জানতে হবে যে ওই লাইনটা কোন টাইপের লাইন। জোন নিয়ে আমি সামনে আরো কথা বলব, তখন আরো ক্লিয়ার হবে। সো ফার্স্ট অফ অল আমি জানলাম ওইটা কোন টাইপের লাইন। এখন এখান থেকে যদি আমি আনসার পাই যে এটা ওই টাইপের লাইন যার জন্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমটা অলরেডি ডেভেলপ করা, তখন তো কিছু করার নাই। আমি ডিরেক্টলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করে ফেলবো। বাট যদি দেখি আমার ওই পেয়ার অফ পয়েন্টস এই ২ টা কন্ডিশন মেনে চলতেছে না, তখন অবভিয়াসলি আমি ডিরেক্টলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করব না। তখন আমি কি করব? তখন আমি বেসিক্যালি ২ নাম্বার কন্ডিশনে যেই পেয়ার অফ পয়েন্টস P1 এবং P2 দেওয়া আছে, আমি সেই P1, P2 কে কনভার্ট করে P1 প্রাইম এবং P2 প্রাইম এই ২ টা নতুন পয়েন্ট বানাবো, যারা বেসিক্যালি কন্ডিশন 1 এবং কন্ডিশন 2 মেনে চলে। সো আমাকে একটা গিভেন এন্ড পয়েন্টস এর জন্য লাইন ড্র করতে বলা হয়েছিল, যারা কন্ডিশন 1 এবং 2 মেনে চলে নাই। আমি সেই ২ টা এন্ড পয়েন্টস নিয়ে সামহাউ কনভার্ট করলাম, যেন কনভার্টেড পয়েন্টস গুলো এখন আমাকে কন্ডিশন 1 এবং 2 মেনে চলে। সো যেহেতু P1 প্রাইম এবং P2 প্রাইম এখন কন্ডিশন 1-2 মেইনটেইন করতেছে, তার মানে অবভিয়াসলি তাদের উপর মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমটা আমি এখন ইউজ করতে পারবো। সো এরপর মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করার পর এই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমটা এখন আমাকে কিছু আউটপুট দিবে, রাইট? সাপোজ আমি আউটপুট পিক্সেলস ও 1 পাচ্ছি, ও 2 পাচ্ছি, ও 3 পাচ্ছি। সাপোজ দে আর মাই আউটপুট পিক্সেলস। এখন এই যে আউটপুট পিক্সেলস গুলো আমি পাচ্ছি, এরা কি P1 P2 এর রেফারেন্সে পাচ্ছি নাকি P1 প্রাইম P2 প্রাইমের রেফারেন্সে পাচ্ছি? অবভিয়াসলি আনসার ইজ P1 প্রাইম P2 প্রাইমের রেফারেন্সে পাচ্ছি। কজ আমি এই মডিফাইড পয়েন্টের উপর অ্যালগরিদমটা এপ্লাই করেছি। সো আমাকে কি করতে হবে? আমাকে এক্সট্রা আরো একটা ওয়ে রাখতে হবে স্টেপ 2 এর মতো করে, যেখানে আমি P1 P2 কে P1 প্রাইম P2 প্রাইমে মডিফাই করেছি। এখন আমার এই আউটপুট পিক্সেল গুলোকেও এই O1 প্রাইম O2 প্রাইমে মডিফাই করতে হবে, যেটা P1 P2 রেসপেক্টিভে কারেক্ট আউটপুট। সো ওভারঅল পাইপলাইনিংটাকে যদি আমি আবার এক্সপ্লেইন করি, আমরা এই মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমকে কোনোভাবেই মডিফাই করব না। সো কোন একটা পয়েন্ট পাওয়ার পর আমরা দেখব আমি যেই পেয়ার অফ পয়েন্টসটা পাইলাম তার উপর ডিরেক্টলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করা যায় কিনা। যদি দেখি ডিরেক্টলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করা যাচ্ছে, তাহলে তো ডিরেক্টলি আমি ১ নাম্বার স্টেপ থেকে ৩ নাম্বার স্টেপে চলে যাব। যেই আউটপুট হবে সেটাই হচ্ছে আমার আনসার। বাট আমি যেই পেয়ার অফ পয়েন্টস আমাকে ইনপুট আকারে দেওয়া হলো, যদি আমি দেখি যে বেসিক্যালি তারা কন্ডিশন 1-2 মেনে চলতেছে না, তখন আমার 2nd স্টেপে এসে তাদেরকে এমনভাবে মডিফাই করব যেন মডিফাইড এন্ড কোঅর্ডিনেটসটা বেসিক্যালি কন্ডিশন 1 এবং 2 মেনে চলে। সো আমি যদি মডিফাইড এন্ড কোঅর্ডিনেটস এর উপর এখন মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করি, দেন দে উইল ওয়ার্ক ফাইন। বাট যেই আউটপুট পিক্সেল গুলো আমি পাবো, অবভিয়াসলি তারা P1 P2 রেসপেক্টিভে কারেক্ট না। তারা কারেক্ট হচ্ছে মডিফাইড পয়েন্ট P1 প্রাইম P2 প্রাইমের রেসপেক্টিভে। সো আলটিমেটলি আমার আরো একটা ওয়ে থাকতে হবে, যাতে করে আমি যেই আউটপুট পিক্সেল গুলো P1 প্রাইম P2 প্রাইমের রেসপেক্টিভে পাচ্ছি, তাদেরকে কনভার্ট করে আবার P1 P2 প্রাইম P1 P2 এই ২ টা পিক্সেলের রেফারেন্সে নিয়ে আসতে পারি। সো এইটা একটা ওভারঅল জিস্ট যে আমি কি করতে চাচ্ছি। সো প্রত্যেকটা স্টেপ, এই ৪ টা স্টেপে আমি ধরে বলবো যে কিভাবে কাজগুলো করা যায়।
সো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে তাহলে সবাই এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। সো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি জোন এমন একটা কনসেপ্টে আসতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ জোন? এখন জোন বুঝতে গিয়ে নরমালি যদি আমি একটা 2D কার্টেসিয়ান প্লেনের কথা চিন্তা করি, আমাদের 2D কার্টেসিয়ান প্লেনে আমাদের একটা ওয়াই এক্সিস থাকতো, একটা এক্স এক্সিস থাকতো, রাইট? এখন এইখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দিয়ে বেসিক্যালি আমরা টোটাল কয়টা কোয়াড্রেন্ট পাইলাম? আমরা বেসিক্যালি কোয়াড্রেন্ট পাইলাম ৪ টা, রাইট? এই কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ, এই কোয়াড্রেন্টে হচ্ছে এক্স পজিটিভ, এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে অল নেগেটিভ এবং ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে এক্স পজিটিভ বাট ওয়াই নেগেটিভ। সো বেসিক্যালি এক্স এক্সিস ওয়াই এক্সিস টোটাল 2D কার্টেসিয়ান প্লেনকে ৪ টা কোয়াড্রেন্টে ডিভাইড করে ফেলে, রাইট? আমি যদি চাই প্রত্যেকটা কোয়াড্রেন্টকে আবার কি ২ টা ডায়াগোনাল লাইন দিয়ে ডিভাইড করা যাবে না? অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি এই লাইনটার কথা চিন্তা করি, খেয়াল করে দেখেন এইখানে যে আমি লাইনটা ড্র করলাম, এই লাইনটার ইকুয়েশন কি? এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y ইজ ইকাল টু এক্স। আবার এইখানে যে লাইনটা ড্র করলাম তার ইকুয়েশন কি? তার ইকুয়েশন হচ্ছে y ইজ ইকাল টু মাইনাস এক্স। সো বেসিক্যালি আমি এই ২ টা ডায়াগোনাল লাইন দিয়ে যেই ৪ টা কোয়াড্রেন্ট ছিল তাদের প্রত্যেকটাকে ২ টা করে ভাগ করতে পারলাম না? সো এখন টোটাল 2D কার্টেসিয়ান প্লেনের কয়টা ডিভিশন হলো? টোটাল ডিভিশন হলো ৮ টা। এই ৮ টা জিনিসকে আমি বলতেছি ৮ টা সেপারেট জোন। সো আমি যদি নরমালি ইন্ডেক্সিং করে যাই, বেসিক্যালি দ্যাট উইল বি জোন 0, এটা হবে জোন 1, এটা হবে 2, 3, 4, 5, 6, 7। সো বেসিক্যালি আমি ইন্ডেক্সিং করে একটা 2D কার্টেসিয়ান প্লেনকে ৮ টা জোনে ডিভাইড করলাম। এখন কোশ্চেন হচ্ছে আমি যত লাইনই ড্র করতে চাই না কেন তারা কোনো না কোনো জোনে এক্স্যাক্টলি থাকে। এখন যে লাইনটা ড্র করতে চাচ্ছি তারা কোন জোনে আছে সেটা আমি কিভাবে বের করব? সাপোজ আমি একটা লাইন ড্র করতে চাচ্ছি যেখানে ফার্স্ট পিক্সেল দেওয়া আছে P1 আকারে এবং সেকেন্ড পিক্সেল দেওয়া আছে আমার, ফার্স্ট পিক্সেল দেওয়া আছে P1, সেকেন্ড পিক্সেল দেওয়া আছে P2। সো P1 যদি দেওয়া থাকে বেসিক্যালি X1 Y1 আকারে, P2 যদি দেওয়া থাকে আমার X2 Y2 আকারে, সো dy এর ভ্যালুটা কি হবে? dy এর ভ্যালুটা হবে Y2 মাইনাস Y1। dx এর ভ্যালুটা কি হবে? dx এর ভ্যালুটা হবে X2 মাইনাস X1। এখন একটা জিনিস একটু ব্রডলি বোঝানোর জন্য, এটা একটু বড় করে এই জায়গায় নিয়ে আসি। আমাদের টোটাল ড্রয়িং এর শেপটা ছিল এরকম, রাইট? এখন কোনো একটা লাইন সাপোজ আমি ড্র করতে চাই। সাপোজ আমি র্যান্ডমলি ডিফারেন্ট স্লোপের লাইন ড্র করতেছি, রাইট? আমি এরকম ডিফারেন্ট স্লোপের লাইন ড্র করলাম। এখন আমাকে যদি বলা হয় এই যে ৪ টা লাইন আমি ড্র করতেছি, এই ৪ টা লাইন কোন জোনে আছে সেটা বের করার জন্য, তখন সেটা কিভাবে বের করব? এখন প্রত্যেকটা লাইনের জন্য একটা স্টার্টিং কোঅর্ডিনেট থাকতে হবে। এখন আমি মনে করি এই লাইনের জন্য স্টার্টিং কোঅর্ডিনেট এইটা, আমার এই লাইনের জন্য স্টার্টিং কোঅর্ডিনেট এইটা, এটার জন্য এইটা, আর এটার জন্য হচ্ছে এইটা। এখন খেয়াল করে দেখেন তো প্রত্যেকটা লাইনকে এক্স্যাক্টলি কিন্তু এমন একটা জোনেই ফিক্স করা যাবে যেই জোনে এই লাইনটা কমপ্লিটলি ঠিক মতো থাকে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি এই লাইনটার কথা চিন্তা করি, খেয়াল করে দেখেন তো এই লাইনটাকে জোন 0 ছাড়া অন্য কোনো জোনে কি কারেক্টলি ফিট করা যাবে? ফিট করা কিন্তু যাচ্ছে না, শুধুমাত্র জোন 0 তেই কারেক্টলি ফিট করা যাচ্ছে। সো যদি আমি কোয়ালিটেটিভলি ডিফাইন করতে চাই একটা লাইনের জোন বলতে কি বোঝায়, কোন লাইনের
ফার্স্ট পয়েন্ট খেয়াল করে দেখি যে ফার্স্ট পয়েন্ট কে ছিল, এটা ফার্স্ট পয়েন্ট ছিল না? সো ধরে নিলাম ফার্স্ট পয়েন্ট P1। কোন লাইনের ফার্স্ট পয়েন্টকে ফিক্স রেখে সেকেন্ড পয়েন্টকে যদি আমি ইনফাইনাইটলিও এক্সটেন্ড করি এবং এমন একটা জোন যদি পাওয়া যায় যেই জোন থেকে লাইনটা বের হয়ে যাচ্ছে না, সেইটাই হবে ওই লাইনের কারেক্ট জোন। সো বেসিক্যালি আমি এখানে এই লাইনের জন্য P1 কে ফিক্স রেখে P2 কে যত দূর পর্যন্তই এক্সটেন্ড করি না কেন, এটা কি জোন 0 র ভিতরেই থাকতেছে না? বাট আপনি কি এমন কোন জোন পাবেন 1 2 3 4 5 6 7 এদের ভিতরে যারা এই লাইনটাকে ইনফাইনাইটলি এক্সটেন্ড করলেও সেকেন্ড এন্ড পয়েন্টকে ইনফাইনাইটলি এক্সটেন্ড করলেও ধরে রাখতে পারবে? আনসার ইজ নো। সো খেয়াল করে দেখেন, এরকম করে প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু এক্স্যাক্টলি একটা জোনই পসিবল। মনে করি আমি এই লাইনের জন্য কাজটা করতে যাচ্ছি। এই লাইনের জন্য এটা কি বেসিক্যালি জোন 1 এর একটা লাইন না? কজ এগেইন এটার ফার্স্ট এন্ড পয়েন্ট কে ছিল? এটার ফার্স্ট এন্ড পয়েন্ট ছিল এই পয়েন্টটা। সো ফার্স্ট এন্ড পয়েন্টকে ফিক্স রেখে সেকেন্ড এন্ড পয়েন্টকে আমি ইনফাইনাইটলি এক্সটেন্ড করলেও এটা কি জোন 1 থেকে বের হয়ে যাবে? আনসার ইজ নো। এগেইন যদি আমি এই লাইনের কথা চিন্তা করি, এই লাইনের জন্য ফার্স্ট এন্ড পয়েন্ট কে ছিল? এই পয়েন্টটা ছিল। সো এগেইন খেয়াল করে দেখি যে এই লাইনটাকে কোথায় বসানো যায়? খেয়াল করে দেখেন এই লাইনটাকে কিন্তু জোন 7 এ বসানো যায়। কেন জোন 7 এ বসানো যাচ্ছে? এগেইন আমি যদি ফার্স্ট এন্ড পয়েন্টটাকে ফিক্স রাখি, তখন কিন্তু সেকেন্ড এন্ড পয়েন্টটাকে ইনফাইনাইটলি এক্সটেন্ড করলেও সে জোন 7 থেকে বের হয়ে যাবে না। সো বেসিক্যালি কোয়ালিটেটিভলি যদি আমি একটা লাইনের জোন ডিফাইন করতে চাই, এইভাবেই লাইনের জোন বের করা যায়। বাট কোশ্চেন ইজ আমি তো একটা লাইন দেওয়া থাকলে সেটা ড্র করে একটা 2D কার্টেসিয়ান প্লেনে বসিয়ে দেখবো না। আমাকে কোনো একটা ম্যাথমেটিক্যালি জানতে হবে যে একটা লাইনের জোন কিভাবে ম্যাথমেটিক্যালি বের করা যায়। সো ম্যাথমেটিক্যালি একটা লাইনের জোন আমি কিভাবে বের করতে পারি সেটা একটু ফোকাস করি। এখন ম্যাথমেটিক্যালি কোনো একটা লাইনের জোন বের করা থাকলে সাপোজ আমাকে ফার্স্ট এন্ড পয়েন্ট দেওয়া আছে P1, সেকেন্ড এন্ড পয়েন্ট দেওয়া আছে P2। এগেইন যদি এটাকে একটু এক্সটেন্ড করি, ফার্স্ট এন্ড পয়েন্ট দেওয়া আছে x1 y1, সেকেন্ড এন্ড পয়েন্ট দেওয়া আছে x2 y2। আমার ফার্স্ট টার্গেট থাকবে এখান থেকে dy এবং dx বের করা। dy পাবো y2 মাইনাস y1 করে, dx পাবো x2 মাইনাস x1 করে, রাইট? এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট টু নোট হেয়ার, আমি কিন্তু পয়েন্টের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করব না। আমি যদি P1 থেকে P2 এর দিকে লাইন ড্র করতে চাই, অলওয়েজ যেটা আমি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমে বলেছি, dx dy কারেক্টলি বের করতে হবে। আপনি যদি এখানে y1 মাইনাস y2 এবং x1 মাইনাস x2 করেন, দেখা যাবে ফার্স্ট 5 পিক্সেল না পেয়ে আপনি লাস্ট 5 পিক্সেল পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই dy dx দিয়ে কিভাবে লাইনের জোন বের করব? খেয়াল করে দেখেন, আমি যদি পয়েন্ট বের করতে চাইতাম যে আমার কাছে একটা পয়েন্ট দেওয়া আছে হুইচ ইজ বেসিক্যালি এক্স কমা ওয়াই, এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে আমি সেটা বের করতে চাচ্ছি। কিভাবে বের করতাম? যদি এক্সও গ্রেটার দেন জিরো হইতো, ওয়াইও গ্রেটার দেন জিরো হইতো, বেসিক্যালি দ্যাটস কোয়াড্রেন্ট ওয়ান, সরি দ্যাটস, আমি যদি কোয়াড্রেন্ট গুলোর নাম দেই, সাপোজ এটা Q1, এটা Q2, এটা Q3, আর এটা হচ্ছে Q4। সো যখন এক্স ওয়াই বোথ আর গ্রেটার দেন জিরো, দ্যাটস বেসিক্যালি পয়েন্ট অফ কোয়াড্রেন্ট ওয়ান। যখন এক্স লেস দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো, দ্যাটস বেসিক্যালি আ পয়েন্ট অফ কোয়াড্রেন্ট টু। সো ইউ গেট দ্য আইডিয়া, রাইট? যে আমি এক্স এবং ওয়াই এর পোলারিটি দেখে ডিটারমাইন করতে পারতাম যে ওই লাইন ওই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে। এই সেম জিনিসটা বেসিক্যালি লাইনের জন্যও হোল্ড করবে। সো লাইনের জন্য এটা কিভাবে হোল্ড করবে? এগেইন আমি পুরো জিনিসটাকে একটু কপি করে আরেকটা পেজে নিয়ে যাই। এখন যখন লাইনের জন্য আমি বের করতে চাবো, লাইনের জন্য কিন্তু পয়েন্টে যেরকম এক্স ওয়াই ছিল, লাইনের জন্য কিন্তু এখানে ডিওয়াই পেলাম, ডিএক্স পেলাম। সো যদি ডিওয়াই ডিএক্স বোথ বিকামস গ্রেটার দেন জিরো, তখন পয়েন্টের মতো করে এই লাইনটাও কোয়াড্রেন্ট ওয়ান এর একটা লাইন হবে। যদি
ডিওয়াই গ্রেটার দেন 0 হয়, ডিএক্স লেস দেন 0 হয়, তখন ওই লাইনটা কোয়াড্রেন্ট 2 এর একটা লাইন হবে। যদি ডিওয়াই ও লেস দেন 0, ডিএক্স ও লেস দেন 0 হয়, তখন ওই লাইনটা কোয়াড্রেন্ট 3 এর একটা লাইন হবে। এন্ড ফাইনালি যদি ডিওয়াই লেস দেন 0, ডিএক্স গ্রেটার দেন 0 হয়, ওই লাইনটা কোয়াড্রেন্ট 4 এর একটা লাইন। বাট নাও কোশ্চেন কামস যে প্রত্যেকটা কোয়াড্রেন্টে আপনি যদি খেয়াল করে দেখেন টোটাল কয়টা করে জোন আছে? প্রত্যেকটা কোয়াড্রেন্টে কিন্তু জোন আছে টোটাল 2টা করে। অ্যাজ ফর এক্সাম্পল কোয়াড্রেন্ট 1 এ জোন আছে জোন 0, 1, 2 তে জোন আছে জোন 2 আর 3, 3 তে জোন আছে জোন 4 এবং 5, এন্ড ফাইনালি কোয়াড্রেন্ট 4 এ জোন আছে জোন 6 এবং 7। সো ডিওয়াই ডিএক্স এর পোলারিটি দেখে আমি ডিটারমাইন করতে পারলাম ওই লাইনটা কোন কোয়াড্রেন্টের। বাট স্পেসিফিক্যালি আমার তো জানতে হবে যে ওই লাইনটা কোন জোনের। সেটা আমি কিভাবে পাবো? সেটা আমি পাবো ডিওয়াই ডিএক্স এর অ্যাবসলিউট ভ্যালুকে কম্পেয়ার করে। একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি আমার কোনো একটা লাইন, যদি এরকম হয় যে কোনো একটা লাইন বেসিক্যালি জোন 1, 2, 5, 6 এ আছে, এটা তো এনশিওর করে যে ওইসব লাইনের স্লোপের অ্যাবসলুট ভ্যালুর মান 1 এর বেশি হবে। কারণ কি? ওই লাইনটা ওয়াই এক্সিস এর কাছে। সো স্লোপ যেহেতু ডিওয়াই বাই ডিএক্স, সো যদি ওয়াই এক্সিস এর কাছে থাকে ডিফারেন্স অফ ওয়াইটা বেশি হবে। সো আমি লাইনের জোন এক্স্যাক্টলি কোনটা বের করার জন্য আমি কি করব? আমি যে ডিওয়াই এর ভ্যালু পেলাম এইটার অ্যাবসলুট ভ্যালু নিব, আমি যে ডিএক্স এর ভ্যালু পেলাম এইটার অ্যাবসলুট ভ্যালু নিব। অ্যাবসলুট ভ্যালু নেওয়ার পর যদি আমি দেখি ডিওয়াই এর অ্যাবসলুট ভ্যালু ডিএক্স এর অ্যাবসলুট ভ্যালু থেকে বড় হইছে, তখন সেটা এমন একটা জোনে থাকবে দ্যাট ইজ ক্লোজার টু ওয়াই এক্সিস। বাট যদি এই রিভার্স কাজটা হয়, দ্যাট মিন্স ডিএক্স যদি অ্যাবসলুট ভ্যালু অফ ডিএক্স যদি অ্যাবসলুট ভ্যালু অফ ডিওয়াই থেকে বড় হয়, তখন আমি এমন একটা জোনে থাকবো দ্যাট ইজ ক্লোজার টু এক্স এক্সিস। সো যেই কথাটা বললাম এটা তো এখানে থাকবেই। আমি এটার একটা রিভিউ দেই। অ্যাজ ফর এক্সাম্পল মনে করি একটা লাইনের জন্য ফার্স্ট পয়েন্ট দেওয়া আছে এইটা P1, সেকেন্ড পয়েন্ট দেওয়া আছে এইটা P2। সো আমার ফার্স্ট টার্গেট থাকবে ডিওয়াই বের করা এবং ডিএক্স বের করা। যদি আমি ডিওয়াই বের করি, ডিওয়াই কত হবে? 35 মাইনাস মাইনাস 15 বেসিক্যালি 50, আর ডিএক্স যদি বের করি 100 মাইনাস মাইনাস 50 বেসিক্যালি 150। সো খেয়াল করে দেখেন ডিওয়াই ডিএক্স বোথ কি পজিটিভ না? সো আমি অলরেডি বুঝে ফেললাম লাইনটা কোয়াড্রেন্ট 1 এর। এগেইন কোয়াড্রেন্ট 1 এ দুইটা জোন আছে, জোন 0 এবং 1। সো এগেইন সে এক্স্যাক্টলি কোন জোনের এটা যদি বের করতে চাই, আমি অ্যাবসলুট ভ্যালু অফ ডিওয়াই আর অ্যাবসলুট ভ্যালু অফ ডিএক্স কম্পেয়ার করব। সো অ্যাবসলুট ভ্যালু অফ ডিওয়াই হচ্ছে 50, অ্যাবসলুট ভ্যালু অফ ডিএক্স হচ্ছে 150। কে বড় হলো বলেন তো? অ্যাবসলুট ভ্যালু অফ ডিএক্স বড় হলো না? সো এক্স এক্সিস এর কাছে কোন জোন আছে? জোন 1 নাকি জোন 0? আনসার ইজ জোন 0। সো আমি বুঝতে পারতেছি এই লাইনটা বেসিক্যালি জোন 0 এর একটা লাইন। সো এটা মনে হয় পরবর্তীতে করিয়ে দেওয়া আছে। সো এটাই হচ্ছে আনসার। সো আমি যদি র্যান্ডমলি যেকোনো লাইনের দুইটা এন্ড পয়েন্ট দেই, সেই লাইনটা কোন জোনে আছে সেটাকে আমি বের করতে পারবো না? সিম্পল অ্যালগরিদমটা কি ছিল? আমি ডিওয়াই বের করব, ডিএক্স বের করব, তাদের পোলারিটি দেখে আমি কোন কোয়াড্রেন্টে লাইনটা আছে সেটা ডিটারমাইন করতে পারবো। এন্ড ওভারঅল তাদের ডিওয়াই এবং ডিএক্স এর অ্যাবসলুট ভ্যালুকে কম্পেয়ার করে তারা এক্স্যাক্টলি ওই কোয়াড্রেন্টের কোন জোনে আছে সেটাও ফাইন্ড আউট করতে পারবো। সো আমাদের যে স্টেপ 1টা ছিল যে একটা লাইন কোন জোনে থাকে সেটা আমার বের করতে পারতে হবে, এই স্টেপটা কি বুঝতে পারলাম সবাই? Yes, sir. আশা করি বুঝতে পারছেন, রাইট? এখন কোশ্চেন ইজ, আমি বলেন তো এই 8টা জোন যেহেতু আমি অলরেডি শিখে ফেললাম যে একটা লাইনের টোটাল 8টা জোন থাকে, আমার মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম কোন লাইন কোন জোনে থাকলে কোনো এরর ছাড়া লাইনটা ড্র করে দিতে পারতেছে? Zone সেটা কি 0. জোন 0 না? জোন 0। দ্যাট মিন্স আমি একটা লাইনের জোন ফাইন্ড আউট করার পর আমি যদি কখনো দেখি যে বেসিক্যালি ওই লাইনটা জোন 0 তে আছে, আমি কোনো রকম মডিফিকেশন ছাড়া ডিরেক্টলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করতে পারবো। প্রবলেম উইল অ্যারাইজ হোয়েন, যে যখন আমি একটা লাইনের জোন বের করার পর দেখবো
যে ওই পার্টিকুলার লাইনটা জোন 0 তে নাই, জোন 1, 2, 3, 4, 5, 6, 7 এইসব জোনে আছে। তখন যদি আমি ডিরেক্টলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করি, আমি কারেক্টলি আউটপুট পাবো না। সো সেখান থেকে আমাকে বেসিক্যালি আসতে হচ্ছে যে স্টেপ 2 তে যে যেই এন্ড পয়েন্টটা দেওয়া থাকবে, সেই এন্ড পয়েন্টটাকে এমন ভাবে কনভার্ট করতে হবে যেন সেটা জোন 0 তে চলে যায়। সো এখন আমি একটু এই জোনটাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা একটু খেয়াল করি। আলটিমেটলি স্লাইডে তো থাকবেই। আমি হচ্ছে একটু আলাদা করে নিয়েই ক্যালকুলেশনটা করি। সো আগের মতো করে যদি আমি একটু জোনগুলা এঁকে নেই। সো খেয়াল করে দেখি আমার শুরুতে ইনিশিয়ালি এরকম ৮ টা জোন ছিল। জোন 0, 1, 2, 3, 4, 5, 6, 7। সো আমার টার্গেট হচ্ছে যেই ২ টা এন্ড পয়েন্ট P1, P2 দেওয়া থাকুক, ফার্স্ট অফ অল আমার টার্গেট হচ্ছে তার জোন কত সেটা বের করা। যদি আমি জোন 0 পাই, obviously that will be a good news. বাট যদি জোন 0 না থাকে, আমার টার্গেট হচ্ছে প্রত্যেকটা এন্ড পয়েন্ট P1 এবং P2 কে যেই জোনে আছে সেখান থেকে জোন 0 তে কনভার্ট করা। তার মানে হয়তোবা আমি একটা লাইনের জোন বের করে দেখলাম তারা জোন 1 এ আছে। আমি এমন ভাবে তাদের প্রত্যেকটা এন্ড পয়েন্টকে কনভার্ট করব যেন তারা জোন 0 তে চলে আসে। হয়তোবা আমি দেখব কোন একটা লাইন জোন সেটা জোন 2 তে আছে। আমি প্রত্যেকটা এন্ড পয়েন্টকে এমন ভাবে কনভার্ট করব যেন তারা জোন 0 তে চলে আসে। আমাদের মেইন টার্গেট হচ্ছে ২ টা এন্ড পয়েন্টকে যদি আমি জোন 0 তে নিয়ে আসতে পারি, তাহলে সেই ২ টা এন্ড পয়েন্টের জন্য our লাইন ড্রয়িং অ্যালগরিদম উইল ওয়ার্ক ফাইন। সো এই কাজটা করার জন্য আমরা বেসিক্যালি ৪ টা মেইন রিফ্লেকশন আমরা দেখব। ৪ টা মেইন রিফ্লেকশন কি, কি হতে পারে? অ্যাজ ফর এক্সাম্পল মনে করি আমার কাছে একটা পয়েন্ট P1 দেওয়া আছে। এই পার্টিকুলার পয়েন্টকে আমি y এক্সিস বরাবর রিফ্লেক্ট করতে চাই। দ্যাট মিনস নতুন পয়েন্ট P1 প্রাইমে আসতে চাই। এখন P1 যদি একটা পয়েন্ট হয় x, y, একে যদি আমি y এক্সিস বরাবর রিফ্লেক্ট করি, তখন এই পয়েন্টটার কোঅর্ডিনেট বেসিক্যালি কি হবে? -x, y হবে না? কেন? কজ খেয়াল করে দেখেন y এক্সিস বরাবর কিন্তু ডিসট্যান্সটা সেইমই আছে। আগে আমি যেই দিকে x পাচ্ছিলাম, এখন অপোজিট দিকে সেইম অ্যামাউন্টে গিয়ে আমি হচ্ছে পি প্রাইমটা পাচ্ছি। সো একটা জিনিস দেখলাম, কোন একটা পয়েন্ট এক্স কমা ওয়াই, একে যদি আমি ওয়াই এক্সিস বরাবর রিফ্লেক্ট করি, ওয়াই এক্সিস এর ইকুয়েশন কি? ওয়াই এক্সিস এর ইকুয়েশন হচ্ছে এক্স ইজ ইকাল টু 0। এক্স এক্সিস এর ইকুয়েশন কি? এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকাল টু 0। আমাদের ফার্স্ট ডায়াগোনাল লাইনের ইকুয়েশন কি? এটা হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এক্স। সেকেন্ড ডায়াগোনাল লাইনের ইকুয়েশন কি? ওয়াই ইজ ইকাল টু মাইনাস এক্স। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই ৪ টা লাইন সাপেক্ষে কোন একটা পয়েন্টকে রিফ্লেক্ট করলে কি হয় সেটা জানা। সো অলরেডি আমি দেখলাম যদি কোন একটা পয়েন্ট এক্স ওয়াই কে ওয়াই এক্সিস অথবা এক্স ইজ ইকাল টু 0 লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করি, শুধুমাত্র অ্যাবসিসার সাইনটা চেঞ্জ হয়, অর্ডিনেট অ্যাজ ইট ইজ থাকে। এটা কি বুঝতে পারলাম সবাই? লেটার অন যদি আমি কোন একটা পয়েন্ট P1 এইদিকে নিতাম, তাকে যদি আমি এক্স এক্সিস বরাবর রিফ্লেক্ট করতাম, তখন কি হইতো? তখন কিন্তু এই এক্স ওয়াই পয়েন্টটা কনভার্ট হয়ে এক্স কমা মাইনাস ওয়াই পয়েন্ট হয়ে যাইতো। এগেইন সেম রিজনিংটাই দেওয়া যায়। আমার অ্যাবসিসার লেন্থ এবং ডিরেকশনের কোনো চেঞ্জ হচ্ছে না, বাট অর্ডিনেটের ডিরেকশনটা জাস্ট সোয়াপ হয়ে যাচ্ছে যখন আমি কোনো কিছুকে ওয়াই এক্সিস বরাবর, সরি এক্স এক্সিস বরাবর রিফ্লেক্ট করি। সো আমি সেকেন্ড ফর্মুলা পাচ্ছি, যদি কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই কে আমি এক্স এক্সিস অথবা ওয়াই ইজ ইকাল টু 0 লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করি, তখন সেই পয়েন্টটা হয়ে যায় এক্স কমা মাইনাস ওয়াই। আমাদের থার্ড লাইনটাকে যদি আমি এই ডায়াগোনাল লাইনটাকে ধরে নেই, সাপোজ এটাকে ব্ল্যাক দিয়ে দেখাই। মনে করি আমি এইখানে কোন একটা পয়েন্ট আছে P1, আমি এই পয়েন্টটাকে এই লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করে এই সাইডে নিয়ে আসলাম, যেখানে নতুন পয়েন্ট পাইলাম P1 প্রাইম। সো বেসিক্যালি যদি দেখা যায় আমি কোন একটা পয়েন্ট x, y কে ফার্স্ট ডায়াগোনাল লাইন, দ্যাট মিনস y ইজ ইকাল টু x লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করতে চাচ্ছি, আপনি খেয়াল করে দেখবেন রিফ্লেক্টেড পয়েন্টটা
চেঞ্জ হয়ে ওয়াই কমা এক্স হয়ে যায়। এন্ড ফাইনালি আপনি যদি 4 নাম্বার, দ্যাট মিন্স কোনো একটা পয়েন্টকে সেকেন্ড ডায়াগোনাল লাইন, এই লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করি। একটা পয়েন্ট P1 এই জায়গায় আছে, এটাকে রিফ্লেক্ট করলাম এই জায়গায় P2 প্রাইমে। তখন আমি দেখব যে y is equal to মাইনাস এক্স লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করলে পয়েন্টটা বেসিক্যালি হয়ে যায় মাইনাস ওয়াই মাইনাস এক্স। সো আলটিমেটলি এই প্রত্যেকটা জিনিস যদি আপনি নর্মাল ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করেন, খেয়াল করে দেখবেন যে দে অ্যাকচুয়ালি হোল্ডস দ্য ইকুয়েশন অফ দ্য লাইন। অ্যাজ ফর এক্সাম্পল, আমি এই কনভার্সনটা ঠিক আছে কিনা বুঝার জন্য মনে করি, যদি এক্স ওয়াই এবং ওয়াই এক্স এই দুইটা পয়েন্টের মিড পয়েন্টটাই কি বেসিক্যালি এই পয়েন্টটা না? খেয়াল করে দেখেন, এটা যদি P1 হয়, এটা যদি P1 প্রাইম হয়, এদের মিড পয়েন্টটা কিন্তু y is equal to x লাইনের উপরে থাকার কথা। সো আপনি যদি নরমাল মিড পয়েন্টের ফর্মুলাটা ইউজ করেন, তখন দেখবেন নতুন যেই মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা পাচ্ছি তারা y is equal to x লাইনের উপরেই থাকে। সো বেসিক্যালি আওয়ার ফাইন্ডিংটা ঠিক আছে। সো আমাদের 2D কার্টেসিয়ান প্লেনে যেহেতু এই টোটাল 4টা লাইনই আছে, এবং 4টা লাইন সাপেক্ষে যেহেতু আমরা টোটাল কিভাবে রিফ্লেকশন করতে হয় সেটা শিখে ফেলছি, এই রিফ্লেকশন ইউজ করে কিন্তু যে কোনো পয়েন্টকে আমি জোন 1 থেকে জোন 0 তে নিয়ে আসতে পারবো। সো কিভাবে নিয়ে আসা যায় সেটাই আমি একটু আরেকটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে একটু দেখাই। এখন মনে করি একটা পয়েন্ট আমি পেলাম যেটা হচ্ছে জোন, নাম্বারিং গুলো যদি দিয়ে দেই 0 1 2 3 4 5, সরি 3 একটা গ্যাপ হয়ে গেছে না, 3 4 5 6 7। এখন জোন 0 তে থাকলে কি করতে হবে সেটা তো আমি জানি। মনে করি কোনো একটা লাইন, কোনো একটা পয়েন্ট জোন 1 এ আছে। আমি জোন 1 থেকে তাকে জোন 0 তে নিয়ে আসতে চাচ্ছি। সো জোন 1 থেকে জোন 0 তে কিভাবে আসতে পারি? খেয়াল করে দেখেন, একটা পয়েন্ট যদি এই জায়গায় থাকে, তাকে যদি আমি জোন 0 তে নিয়ে আসতে চাই, বেসিক্যালি আমি যদি ইকুয়েশন গুলো লিখে রাখি, দ্যাটস এ y is equal to 0 লাইন, এটা হচ্ছে x is equal to 0 লাইন, এটা হচ্ছে y is equal to x লাইন, এটা হচ্ছে y is equal to মাইনাস x লাইন। সো যদি আমি এই পার্টিকুলার পয়েন্টটাকে জোন 1 থেকে জোন 0 তে নিয়ে আসতে চাই, তাহলে কি y is equal to x লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করলেই হয়ে যাবে না? তার মানে যদি কোনো একটা পয়েন্টকে জোন 1 থেকে জোন 0 তে নিয়ে আসতে চাই, আমার গিভেন পিক্সেল যদি এক্স ওয়াই, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই হয়, আর আমার আউটপুট পিক্সেল যদি স্মল এক্স স্মল ওয়াই হয়, আমি দেখতেছি কনভার্সনটা হবে এক্স ইজ ইকাল টু ওয়াই আর ওয়াই ইজ ইকাল টু এক্স হয়, যেখানে আমি এটাকে ধরতেছি হচ্ছে ইনপুট আর এটাকে আমি ধরতেছি আউট। সবাই কি জোন 1 থেকে জোন 0 তে একটা পয়েন্টকে কিভাবে কনভার্ট করলাম এটা ধরতে পারলেন? sir. Yes, sir. একইভাবে আপনি এই জিনিসটা যদি কন্টিনিউ করেন, মনে করি একটা পয়েন্ট জোন 2 তে আছে, আমি জোন 2 থেকে তাকে জোন 0 তে কনভার্ট করতে চাচ্ছি। সো এগেইন কিভাবে করা যায়? আমার পয়েন্টটা এই জায়গায় আছে, ডিরেক্টলি আমি জোন 0 তে আসতে পারতেছি না। আমি কি করতে পারি? জোন 2 থেকে জোন 1 এ আসতে পারি, জোন 1 থেকে জোন 0 তে আসতে পারি। এখন যদি আমি জোন 2 থেকে জোন 1 এ আসি, তাহলে কোন লাইন সাপেক্ষে পয়েন্টটাকে রিফ্লেক্ট করাইতে হবে? আমাকে কিন্তু রিফ্লেক্ট করাইতে হবে বেসিক্যালি y এক্সিস সাপেক্ষে, রাইট? সো যদি আমি কোন একটা পয়েন্টকে এখানে সাপোজ ধরে নেই x, y, যদি y এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করি, খেয়াল করে দেখেন ফর্মুলাগুলো কিন্তু এখানে দেওয়া আছে যে y এক্সিস সাপেক্ষে যদি আমি রিফ্লেক্ট করি, তখন কিন্তু বেসিক্যালি x এর ভ্যালু চেঞ্জ হয়। সো এটা হয়ে যাবে মাইনাস x, y। এটাকে, এই পয়েন্টটাকে যদি আমি আবার y is equal to x এই লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করি, এই পয়েন্টটা কিন্তু হয়ে যাবে y, মাইনাস x। কারণ কি?
কজ আমার ডায়াগোনাল লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করলে তারা জাস্ট সোয়াপিং করে। সো বেসিক্যালি এখান থেকে ফর্মুলাটা কি আসলো? এখান থেকে ফর্মুলাটা আসলো x সমান হয়ে যাবে y আর y সমান হয়ে যাবে মাইনাস x। একইভাবে প্রত্যেকটা জোন থেকে জোনে কি কনভার্সন করা পসিবল না? এখন খেয়াল করে দেখেন এগুলা কিন্তু মুখস্থ করলে হবে না। কজ আমি অন্যান্য সকল জোন থেকে জোন 0 তে আসবো। আবার কিন্তু আমার জোন 0 থেকে অন্যান্য জোনেও যেতে হবে। সো প্রত্যেকটা জিনিস যদি আমি এভাবে মেমোরাইজ করে করি আল্টিমেটলি আমাদের হিউজ মেমোরাইজেশন লাগবে। সো আপনাদের মেইন টার্গেট হচ্ছে এটা বুঝে রাখবেন তাইলেই হবে। এবং এক্সামে একটা লাইনের কিন্তু একটা জোনই থাকবে। সো আপনার প্রত্যেকটা জোন থেকে কিন্তু জোন 0 তে আসতে হবে না। একটা জোন থেকে জোন 0 তে আসতে হবে। সো আপনি এটা এই রিফ্লেকশনটা ইউজ করে ইনস্ট্যান্টলি বের করবেন যে ফর্মুলাটা কি হয়। সো আপনারা যেহেতু অলরেডি অনেকটাই বুঝে ফেলেছেন, আমি একটু ফাস্ট যাওয়ার জন্য বাকি কনভার্সন গুলাও দেখি আপনাদের সাথে লিখে ফেলি। জোন 3 থেকে যদি জোন 0 তে যেতে চাই, তাহলে কি করা যায়? কোন একটা পয়েন্ট সাপোজ আমার এই জায়গায় আছে। এটাকে যদি ডিরেক্টলি আমি y এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করি, তাহলেই কি এখানে চলে আসবে না? এখন y এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করলে কি হয়? y এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করলে শুধুমাত্র অ্যাবসিসার সাইনটা চেঞ্জ হয়। সো অলরেডি আমি এটার আনসার বুঝে ফেললাম যে আনসারটা হবে স্মল x ইজ ইকুয়াল টু মাইনাস x আর স্মল y ইজ ইকুয়াল টু ক্যাপিটাল Y। সিমিলারলি যদি আমি জোন 4 থেকে জোন 0 তে আসতে চাই, তখন আমার ফর্মুলাটা কি হবে? দেখেন জোন 4 থেকে কিন্তু ডিরেক্টলি জোন 0 তে আসা যায় না। বাট আমি কি করতে পারি? জোন 4 থেকে জোন 3 তে আসতে পারি। এরপর জোন 3 থেকে জোন 0 তে আসতে পারি। সো জোন 4 থেকে জোন 3 তে আসা মানে এক্স সাপেক্ষে এক্স এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করা। জোন 3 থেকে জোন 0 তে আসা মানে y এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করা। আমি যদি দুইবারই 2 এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করি, ফর্মুলাটা দাঁড়াবে x ইজ ইকুয়াল টু মাইনাস x আর y ইজ ইকুয়াল টু মাইনাস y। একইভাবে যদি আমি কন্টিনিউ করে জোন 5 থেকে জোন 5 থেকে জোন 0 তে কনভার্ট করি, তখন ব্যাপারটা কি হবে? যে জোন 5 থেকে এগেইন আমি ডিরেক্টলি যদি না যেতে পারি, আমি একটু যদি ট্রাভার্স করে যাই, জোন 5 থেকে আমি জোন 4 এ আসতে পারি, 4 থেকে 3 তে আসতে পারি, 3 থেকে 0 তে আসতে পারি। আপনি কিন্তু একটা পয়েন্টকে ডিফারেন্ট পাথে কম্পেয়ার করতে পারেন। এটা একটা অনলি পাথ না। আপনি চাইলে 5 থেকে 6 এও আসতে পারতেন, 6 থেকে 7 এ আসতে পারতেন, 7 থেকে 0 তে আসতে পারতেন। একই রেজাল্ট দিবে। সো আপনাদের বুঝানোর সুবিধার জন্য আমি দেখি যে ২ টা পাথ একই রেজাল্ট দেয় কিনা। মনে করি জোন 5 এ একটা পয়েন্ট আছে and that's x, y। আমি যদি 4 থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 0 এই পাথটা নেই, তখন xy কে ফার্স্টে রিফ্লেক্ট করতে হবে 5 থেকে 4 এ নেওয়ার জন্য y is equal to x লাইন সাপেক্ষে। এটা করলে জাস্ট তারা সোয়াপ করবে, এটা হয়ে যাবে y, x। যদি 4 থেকে 3, 3 থেকে 0 তে নেই, ফাইনালি এই y, x লাইনটা হয়ে যাবে মাইনাস y মাইনাস x। কজ x, y বোথ এক্সিস এর সাপেক্ষে রিফ্লেক্ট করলে দুইটার সামনেই নেগেটিভ সাইন আসছে, রাইট? এখন আমি যদি 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 0 তে না যেয়ে 5 থেকে 6 এ আসতাম, তাহলে ফার্স্টে কি করা লাগতো? 5 থেকে 6 এ আসার জন্য যেহেতু y এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করতে হয়, এটা হয়ে যেত মাইনাস x, y। আমি যদি 6 থেকে 7 এ আসতে চাই, এখন কার সাপেক্ষে রিফ্লেক্ট করতেছি? এখন রিফ্লেক্টটা হচ্ছে y is equal to মাইনাস x এক্সিস সাপেক্ষে। ফর্মুলাটা কি? সোয়াপিং হবে, দুইটার আগেই নেগেটিভ সাইন আসবে। সো এইখানে এসে বেসিক্যালি ফর্মুলাটা হয়ে যাবে, পয়েন্টটা হয়ে যাবে মাইনাস y, x। সোয়াপিং করলাম, দুইটার আগে নেগেটিভ সাইন নিয়ে আসলাম। এরপর এই পয়েন্টটাকে যদি আমি জোন 7 থেকে জোন 0 তে নিয়ে আসতে চাই, এক্স এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট হবে। এক্স এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট হইলে অর্ডিনেটের সাইনটা চেঞ্জ হয়। এখানে অর্ডিনেটটা কে? এখানে অর্ডিনেটটা কিন্তু এক্স। সো খেয়াল করে দেখেন এক্স এর আগে আবার নেগেটিভ সাইন আসবে। আমি কিন্তু মাইনাস ওয়াই মাইনাস এক্সই পাচ্ছি। সো আপনি যদি একটা পাথে কোন একটা পয়েন্টের কনভার্টেড কোঅর্ডিনেট বের করে কনফিউজ থাকেন, আপনি একটা ডিফারেন্ট পাথ বের করে দেখবেন আপনি ওই সেম রেজাল্টে আসতে পারতেছেন কিনা। যদি সেম রেজাল্টে আসেন, আপনার কনভার্সন ঠিক আছে। সো বেসিক্যালি আমরা কি ফর্মুলা পাইলাম? x ইজ ইকুয়াল টু পাইলাম হচ্ছে মাইনাস y আর হচ্ছে y ইজ ইকুয়াল টু পেলাম মাইনাস x। সো জোন 5 টা থেকে যদি বুঝেন, জোন 6 থেকেও আপনি ইজিলি বুঝে যাবেন।
যে জোন 6 থেকে জোন 0 তে কিভাবে কনভার্ট করা যাবে, এন্ড ফাইনালি জোন 7 থেকে জোন 0 তে কিভাবে কনভার্ট করা যাবে। যদি আমি জোন 6 থেকে আসি, জোন 6 থেকে আসতে চাইলে আমি 6 থেকে 7 এবং 7 থেকে 0 তে আসতে পারি। সো জোন 6 এ একটা পয়েন্ট যদি এক্স ওয়াই হয়, 7 এ গিয়ে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই কমা মাইনাস এক্স, এবং যদি আমি এটাকে 7 থেকে 0 তে নেই, শুধুমাত্র এক্স এক্সিস বরাবর রিফ্লেক্ট করতে হবে, যেটা শুধুমাত্র অর্ডিনেট চেঞ্জ হবে। সো এইখান থেকে বেসিক্যালি পয়েন্টটা হয়ে যাবে মাইনাস ওয়াই কমা এক্স। সো ফর্মুলাটা দাঁড়ালো এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়াই আর ওয়াই ইজ ইকাল টু এক্স। আর 7 থেকে 0 তে নেওয়া তো খুবই সহজ, জাস্ট এক্স এক্সিস সাপেক্ষে একবার রিফ্লেক্ট করতে হবে। সো এক্স এক্সিস সাপেক্ষে যদি আমি একটা পয়েন্টকে রিফ্লেক্ট করি, অলরেডি আমি দেখছি যে শুধুমাত্র অর্ডিনেটের সাইনটা চেঞ্জ হয়। সো এক্স ইজ ইকাল টু এক্সই থাকবে, ওয়াই ইজ ইকাল টু হয়ে যাবে মাইনাস ওয়াই। সো একটু আমাকে রেসপন্স করে বলেন তো, আমি যে বাকি 7টা জোন থেকে জোন 0 তে আসলাম, এটা সবাই বুঝতে পারলেন কিনা? আমি আপনাদের রেফারেন্সের জন্য কিন্তু 7টাই লিখে দিলাম, যেন পরবর্তীতে আপনারা যখন ম্যানুয়ালি এক্সারসাইজ করবেন নিজেরা, আপনারা যেন আনসারের সাথে মিলে নিতে পারেন। কজ স্লাইডেও বেসিক্যালি মনে হয় 7টা জোন থেকে জোন 0 তে কনভার্সনটা দেওয়া নাই। এটা কি বুঝতে পারলাম? এটা যদি বুঝতে পারলাম তাহলে কিন্তু আমাদের স্টেপ 2 ডান। সো আবার যদি স্টেপ গুলাতে একটু ব্যাক করি, কি ছিল স্টেপ গুলো? আমি একটা পয়েন্টের জোন বের করব, জোনটা বের করলাম। যদি দেখি তার জোন 0, ডিরেক্টলি আমি 3 নাম্বার স্টেপে গিয়ে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করব, মাই ওয়ার্ক ইজ ডান। বাট আমি যদি দেখি যে তার জোন 0 না, সাপোজ সে এমন একটা জোন এম এ আছে হয় এম ইজ নট ইকুয়াল টু 0, তখন দুইটা এন্ড পয়েন্টকে, দ্যাট মিনস P1 কেও P2 কেও আমি সেই জোন এম থেকে জোন 0 তে কনভার্ট করব। সেই কনভার্সনের ফর্মুলাটা কি হবে সেটাই কিন্তু একটু আগে ডিরাইভ করলাম। ডিরাইভ করার পর আপনি যে কনভার্টেড পয়েন্ট P1 প্রাইম P2 প্রাইম পাবেন, আপনি যদি P1 প্রাইম P2 প্রাইমের জোন বের করেন, দেখবেন ওই স্টেট লাইনটার জোন এখন জোন 0 তে আছে। সো যেহেতু স্টেট লাইনটা এখন জোন 0 তে আছে, সো তখন আমি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করে যেই আউটপুট পিক্সেল গুলো পাবো, সেই আউটপুট পিক্সেল কোন জোনে থাকবে, সেটাকে আমি যেই জোন এম ফাইন্ড আউট করছিলাম এই জোনে থাকবে নাকি জোন 0 তে থাকবে। আনসার ইজ, যেহেতু আমি জোন 0 তে পয়েন্ট গুলোকে কনভার্ট করে নিয়ে আসছি, আমার আউটপুট পিক্সেল গুলোও জোন 0 তে থাকবে। সো আমাকে 4 নাম্বার স্টেপে আবার জোন 0 থেকে কনভার্ট করে ইনিশিয়ালি যেই জোন এম এ ছিল সেই জোন এম এ কনভার্ট ব্যাক করতে হবে। সো কিভাবে কনভার্ট ব্যাক করব? যেই কাজটা আমি অলরেডি এইখানে দেখাইলাম, এই পুরো জিনিসটাই জাস্ট রিপিট হবে। সো যেখানে আমি জোন 1 থেকে জোন 0 তে কনভার্ট করছি, আপনার আউটপুট পিক্সেলকে এখন জোন 0 থেকে জোন 1 এ কনভার্ট করতে হবে। যদি জোন 2 তে থাকতো, তখন জোন 0 থেকে জোন 2 তে কনভার্ট করতে হবে। সো এই কাজটাও, এই ফর্মুলাটাও কি ডিরেক্টলি আমরা বিয়ে করতে পারবো না? সো আপনাদের রেফারেন্সের জন্য আমি আবার এই জিনিসটা একটু ডিরেক্টলি করি এখানে, যে দেখি ঠিকঠাক বের করা যায় কিনা। তো ফর্মুলা গুলা লিখার জন্য মনে করি আমার এখন টার্গেট জোন 0 থেকে জোন 1 এ যাওয়া, জোন 0 থেকে হয়তোবা জোন 2 তে যাওয়া, জোন 0 থেকে হয়তোবা জোন 3 তে যাওয়া, জোন 0 থেকে জোন 4 এ যাওয়া, জোন 0 থেকে জোন 5, জোন 0 থেকে জোন 6, অথবা জোন 0 থেকে জোন 7। সো আগের মতোই ক্যালকুলেশনটা হবে। মনে করি একটা পয়েন্ট এই জায়গায় ছিল, আমি জোন স্যার নাম্বার গুলা যদি দিয়ে দিই, জি আচ্ছা স্যার, আমরা তো আর কি মিড পয়েন্ট অ্যালগরিথম দিয়ে পিক্সেল বের করি, রাইট? তো স্যার হ্যাঁ, লাইক আমরা তো লাইক 4-5টা পিক্সেল বের করবো, তো আমাদের আর কি 4-5টা এরকম মানে আমাদের স্যার জোন যে চেঞ্জ করে আবার আগের মতো আনতে হবে। এগুলো কি প্রত্যেকটার জন্য আলাদা, মানে প্রত্যেকটা পিক্সেলের জন্য করতে হবে। আপনার প্রত্যেকটা পিক্সেলই কিন্তু এখন জোন 0 সিলেক্ট? রেফারেন্সে বের হচ্ছে। আচ্ছা আচ্ছা সো প্রত্যেকটা পিক্সেলকে ধরে ধরে আবার যেই আচ্ছা। জোনে ছিলেন সেই জোনে ব্যাক করতে হবে। লাইক কিন্তু স্যার আমরা যে জিনিসটা করে ব্যাক করছি, ফর এক্সাম্পল
যে জোন 3 থেকে 0-তে যে বের করছি ওটা তো লাইক সবগুলোর জন্য সেম ইয়াটাই হবে ঠিক না, মানে সবগুলো জোন 3-তে ছিল হ্যাঁ, এরপর 0-তে নিচ্ছি। সেম ফর্মুলা হবে। আচ্ছা আচ্ছা, জি স্যার। আমি একটু পর আপনাদের সুবিধার জন্য আমি একটা সিমুলেশন পুরোটা করাবো এইটো সিমেট্রি দিয়ে। মনে হয় স্লাইডের লাস্টে, হ্যাঁ, একটা ম্যাথ আছে, এটা করাবো। এটা করার পর আপনাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। জি স্যার। জাস্ট এখন একটু স্টেপ গুলা দেখি। এখন এই পার্টটা, দ্যাট মিনস আমি তো যে কোনো জোন থেকে জোন 0-তে আসলাম, বাট জোন 0 থেকে যে কোনো জোনে আসার পার্টটা আমি একটু তাড়াতাড়ি করি, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। কজ যেহেতু সেম জিনিসই বেসিক্যালি। সো এক্স ওয়াই, এক্স সমান কি ওয়াই সমান কি এগুলা বের করতে হবে। সো যদি আমি জোন 0 থেকে জোন 1-এ যাই, বুঝতেছি যে আমার ওয়াই ইজ ইকাল টু এক্স এই লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করতে হবে। আমি ইকুয়েশন গুলো আবার লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। সো যদি আমি ওয়াই ইজ ইকাল টু এক্স লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করি, তার মানে তারা যা সোয়াপ হবে, রাইট? যদি জোন 0 থেকে 2-তে যাই, এখানে একটা পয়েন্ট এক্স ওয়াই ছিল, এইখানে এসে পয়েন্টটা হয়ে যাচ্ছে ওয়াই কমা এক্স। সো যদি আমি জোন 2-তে যাই, ওয়াই এক্স কে ওয়াই এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করতে হবে। সো ওয়াই এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করলে কি শুধুমাত্র অর্ডিনেটটা, এই অ্যাবসিসার সাইনটা চেঞ্জ হয় না? সো এখানে অ্যাবসিসা কি ওয়াই, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে মাইনাস ওয়াই এক্স। সো এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়াই আর এক্স, রাইট? আবার আমি যদি জোন 0 থেকে জোন 3-তে যাই, খেয়াল করে দেখেন আমি ডিরেক্টলিও যাইতে পারি অথবা জোন 2 থেকেও আসতে পারি। যদি জোন 2 থেকে আসি, কি করতে হবে, সোয়াপ করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। সো সোয়াপ করি, এক্স মাইনাস ওয়াই, সাইন চেঞ্জ করলে মাইনাস এক্স ওয়াই। আমি যদি ডিরেক্টলি এক্স ওয়াই থেকে আসতাম, হুইচ মিনস ওয়াই এক্সিস সাপেক্ষে সোয়াপ করতে হবে, এটা মানে হচ্ছে অ্যাবসিসার সাইন চেঞ্জ হবে। খেয়াল করে দেখেন এটাই আছে। সো বেসিক্যালি যদি আমি এটা লিখে ফেলি, এক্স ইজ ইকাল টু মাইনাস এক্স, ওয়াই ইজ ইকাল টু ক্যাপিটাল ওয়াই। যদি জোন 0 থেকে জোন 4-এ আসতে চাই, এগেইন আমার এই জিনিসটাকে, দ্যাট মিনস জোন 3 এর পয়েন্টটাকে এক্স এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করতে হবে। এক্স এক্সিস সাপেক্ষে রিফ্লেক্ট করলে শুধুমাত্র অর্ডিনেটর সাইন চেঞ্জ হয়। সো মাইনাস এক্স মাইনাস ওয়াই। সো আনসারটা আসলে এক্স ইজ ইকাল টু মাইনাস এক্স, ওয়াই ইজ ইকাল টু মাইনাস ওয়াই। যদি আমি জোন 4 থেকে 5-এ আসতে চাই, ওয়াই ইজ ইকাল টু এক্স লাইন সাপেক্ষে রিফ্লেক্ট করতে হবে। সো তারা সিম্পলি সোয়াপ করবে, রাইট? সো মাইনাস ওয়াই মাইনাস এক্স হবে। সো এখান থেকে আমি পেলাম এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়াই আর ওয়াই ইজ ইকাল টু মাইনাস এক্স। যদি আমি জোন 0 থেকে জোন 6-এ আসতে চাই, তাহলে দেখতেছি এই পয়েন্টটাকে ওয়াই এক্সিস সাপেক্ষে সোয়াপ করলেই হবে। ওয়াই এক্সিস সাপেক্ষে যদি আমি রিফ্লেক্ট করি, ইন দ্যাট কেস শুধুমাত্র আমার কার সাইন চেঞ্জ হয়, অ্যাবসিসার সাইন চেঞ্জ হয়। অ্যাবসিসা এখানে হচ্ছে মাইনাস ওয়াই, তো এটা চেঞ্জ হয়ে প্লাস ওয়াই হয়ে যাবে। সো আমি পেলাম এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়াই আর সরি, এক্স ইজ ইকাল টু মাইনাস ওয়াই না, এক্স ইজ ইকাল টু প্লাস ওয়াই পাইছি। এক্স ইজ ইকাল টু প্লাস ওয়াই, ওয়াই ইজ ইকাল টু মাইনাস এক্স। এন্ড ফাইনালি যদি আমি 7 থেকে সরি 6 থেকে 7-এ আসতে চাই, ওয়াই ইজ ইকাল টু মাইনাস এক্স সাপেক্ষে রিফ্লেক্ট করতে হবে, হুইচ উইল বেসিক্যালি ইল্ড এক্স কমা মাইনাস ওয়াই, রাইট? সো আমি এখান থেকে পেলাম এক্স ইজ ইকাল টু এক্স আর ওয়াই ইজ ইকাল টু মাইনাস ওয়াই। আমার কনভার্সনটা ঠিক আছে কিনা বোঝার জন্য আমি যদি আবার এই পয়েন্টটাকে 7 থেকে 0-তে কনভার্ট করি, খেয়াল করে দেখেন এক্স এক্স সাপেক্ষে রিফ্লেক্ট করতে হবে, যার জন্য শুধুমাত্র অর্ডিনেটর সাইন চেঞ্জ করতে হবে। এখানে অর্ডিনেট আছে মাইনাস ওয়াই, সাইন চেঞ্জ করলে এটা হয়ে যাবে প্লাস ওয়াই। সো এক্স কমা ওয়াই। সো এইটাই কিন্তু বেসিক্যালি ফর্মুলা প্রত্যেকটা পিক্সেলের জন্য। সো বেসিক্যালি আমি এখানে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে স্টেপ 4 এর জন্য, এখানে যে জিনিসটা দেখাইলাম সেটা কিন্তু স্টেপ 2 এর জন্য। আর স্টেপ 3-তে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম, যেটা আমি অলরেডি শিখে আসছি, সেটা ছিল। আর শুরুতে আমি এইখানে যে জিনিসটা দেখাইলাম সেটা হচ্ছে স্টেপ 1 এর জন্য। সো স্লাইডে তো ইন ডিটেলস দেওয়া আছে, যেহেতু এটা পিডিএফ আকারে আসছে, হয়তো আমি ওই টাইপে দেখাইতে পারতেছি না, বাট আশা করি এই সিমেট্রিটা আপনারা মোটামুটি বুঝে ফেলছেন। বাট কতটুকু ক্লিয়ার হলে এটা বোঝার জন্য একটা ম্যাথ করি, আরো ক্লিয়ার হবে। আর যেহেতু ভিডিও থাকবেই, রিওয়াইন্ড করেও দেখতে পারবেন। সো যদি আমি এই ম্যাথটা করি, সো ফার্স্ট অফ অল আমার মেইন টার্গেটটা কি, এখন কিন্তু খেয়াল করে দেখেন মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমে যেভাবে কোশ্চেন ছিল যে গিভেন দ্য টু এন্ড পয়েন্টস অফ এ লাইন -10 -20 to -20 70, ফাইন্ড আউট দ্য ফার্স্ট 5 পিক্সেলস ইউজিং মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম।
এখনো কিন্তু কোশ্চেন সেমই থাকবে। আমাকে কিন্তু এক্সপ্লিসিটলি বলবে না যে এই টু এ সিমেট্রি ইউজ করে তুমি লাইনটা ড্র করো। আমাকে বুঝতে হবে whether I need to use A to A symmetry or not. সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝবো লাইনের জোন দেখে। সো আপনি সিম্পলি যেই গিভেন কন্ডিশনটা দেওয়া আছে সেখান থেকে লাইনের জোনটা বের করেন। সো আপনি dx টা বের করলেন, dy টা বের করলেন। আমি কি দেখলাম? dx টা হচ্ছে নেগেটিভ, dy টা হচ্ছে পজিটিভ। এটা কোন কোয়াড্রেন্টের ক্যারেক্টারিস্টিক? এটা হচ্ছে কোয়াড্রেন্ট 2 এর ক্যারেক্টারিস্টিক। কোয়াড্রেন্ট 2 তে কি জোন আছে? কোয়াড্রেন্ট 2 তে জোন আছে জোন 2 আর জোন 3। এখন কোয়াড্রেন্ট 2 এর কিসে জোন 2 তে আছে না 3 তে আছে? এটা বুঝার জন্য অ্যাবসোলিউট ভ্যালু অফ dy এবং dx এর মধ্যে কম্পেয়ার করবেন। অ্যাবসোলিউট ভ্যালু অফ dy আর অ্যাবসোলিউট ভ্যালু অফ dx এর মধ্যে যদি কম্পেয়ার করি, এখানে অ্যাবসোলিউট ভ্যালু অফ dy কত হবে? 90। অ্যাবসোলিউট ভ্যালু অফ dx কত হবে? 10। কে বড়? 90 বড়। সো y এক্সিস এর কাছে কোন জোনটা আছে? জোন 2 না জোন 3? জোন 2। সো আমি বুঝতে পারলাম গিভেন লাইনের জোন হচ্ছে জোন 2। সো এখন কোশ্চেন হচ্ছে, যেহেতু এটা জোন 2, ডিরেক্টলি কি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করা যাবে? আনসার ইস যাবে না। আমার এখন স্টেপ 2 তে এসে প্রত্যেকটা এন্ড পয়েন্টকে, দ্যাট মিনস আমি কি এটাকে যদি P1 ধরি, এটাকে যদি P2 ধরি, প্রত্যেকটা এন্ড পয়েন্টকে জোন 2 থেকে জোন 0 তে কনভার্ট করতে হবে। সো অলরেডি জোন 2 থেকে জোন 0 তে কিভাবে কনভার্ট করে তার ফর্মুলাটা আমি দেখে আসছি না? খেয়াল করে দেখেন জোন 2 থেকে জোন 0 তে কনভার্ট করার ফর্মুলাটা কিন্তু এইটা। x ইজ ইকুয়াল টু y আর y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস x। এটা তো আপনি মনে রাখবেন না, আপনি আবার ইনস্ট্যান্টলি এখানে বের করে নিয়ে আসবেন। বাট এটা যদি আমি এপ্লাই করি x ইজ ইকুয়াল টু y, সো বেসিক্যালি x ইজ ইকুয়াল টু y মানে এই যে অর্ডিনেটটা আছে সেটা অ্যাবসিসা হয়ে গেল। আর y ইজ ইকুয়াল টু মাইনাস x মানে এখানে x এর যেই ভ্যালুটা ছিল সেটা অর্ডিনেট হবে নিগেট হয়ে। সো মাইনাস 20 10 হলো। সো খেয়াল করে দেখেন ফার্স্ট এন্ড পয়েন্ট P1 কে কনভার্ট করে P1 প্রাইম পাওয়া গেল। সেকেন্ড এন্ড পয়েন্ট কেও সেম ফর্মুলা দিয়ে কনভার্ট করে P2 প্রাইম পাওয়া গেল। এখন আপনি যদি P1 প্রাইম P2 প্রাইমের আবার জোন বের করেন, দেখবেন এখন জোনটা আসতেছে জোন 0। এখন আপনার নেক্সট টাস্ক কি? এখন আপনার টাস্ক হচ্ছে এই কনভার্টেড পয়েন্টের উপর মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করা। দ্যাট মিনস এখন আপনি এই পয়েন্ট যে আগে থেকে ছিল, এই পয়েন্ট যে আগে থেকে ছিল এটা আমি ভুলে যাব। আমি কনভার্ট করে এই পয়েন্ট P1 প্রাইম পাইছি আর এই পয়েন্ট P2 প্রাইম পেলাম। সো এই কনভার্টেড পয়েন্টের উপর সবকিছু করব। সবকিছু বলতে আমি এখন dx এর ভ্যালু বের করব, dy এর ভ্যালু বের করব, ইনিশিয়াল d এর ভ্যালু বের করব, নর্থ ইস্টের জন্য ইনক্রিমেন্ট কত হয় সেটা বের করব, ইস্টের জন্য ইনক্রিমেন্ট কত হয় সেটাও বের করব। সবকিছু কি ইউজ করে? P1 প্রাইম এবং P2 প্রাইম ইউজ করে। ইভেন আমি যখন সিমুলেশনটা করতেছি, খেয়াল করে দেখেন আমি কিন্তু -20 10, এই -20 10 থেকে স্টার্ট করতেছি। সো বেসিক্যালি আপনি -20 10 থেকে যতভাবে এই যে ডি এর ভ্যালু বের করা, এরপর আরো একটা এক্সট্রা কলামে এই যে ডি টাকে আপডেট করা, দ্যাট মিনস মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমের যে টেবিলটা ছিল সেই পুরো টেবিলটাই এখানে আসবে। বাট এইখানে টোটাল ক্যালকুলেশনটা করার পর এই যে পিক্সেল গুলো আমি পাচ্ছি, এটা কি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমের আউটপুট পিক্সেল না? বাট কোশ্চেন ইজ এই আউটপুট পিক্সেল গুলা কি কারেক্ট জোনে আছে? আনসার ইজ নো। যেহেতু আমি জোন 2 থেকে জোন 0 তে কনভার্ট করে নিয়ে আসছি, আমার আউটপুট পিক্সেল গুলাও কোন জোনে বের হচ্ছে? জোন 0 তেই বের হচ্ছে। বাট আমার তো অ্যাকচুয়াল লাইনটা ছিল জোন 2 তে। সো আউটপুট পিক্সেল গুলো আমার জোন 2 তে লাগবে। সো আমি কি করব? প্রত্যেকটা পিক্সেলকে আবার সেইম ফর্মুলা ইউজ করে এই জোন 2 তে কনভার্ট করব। তার ফর্মুলা গুলা কি হবে? খেয়াল করে দেখেন যদি আমি জোন 0 থেকে জোন 2 তে যেতে চাই, ফর্মুলাটা ছিল x ইজ ইকুয়াল টু মাইনাস y হবে, y ইজ ইকুয়াল টু x হবে। তো খেয়াল করে দেখি যে এই ফর্মুলাটা ইউজ হইলো কিনা। x ইজ ইকুয়াল টু মাইনাস y হওয়া মানে আমার x সমান হয়ে যাবে -10, খেয়াল করে দেখেন -10, আর y সমান হয়ে যাবে x, দেখেন y সমান x হয়ে গেছে। সো খেয়াল করে দেখেন কারেক্ট জোন, দ্যাট মিনস জোন 2 তে পয়েন্টগুলা কি হওয়া ছিল সেটা কিন্তু আমি পেয়ে গেলাম। এবং আল্টিমেটলি যেই পয়েন্টগুলা বের হচ্ছে, খেয়াল করে দেখেন তো এখানে কি কোনো পিক্সেল গ্যাপ আছে? কোনো পিক্সেল গ্যাপ কিন্তু নেই। সো বেসিক্যালি এইটাই হচ্ছে এই টু এ সিমেট্রি দিয়ে কোনো একটা লাইন ড্র করা। এগেইন বি ভেরি ভেরি কেয়ারফুল। এই টু এ সিমেট্রি কিন্তু এক্সপ্লিসিটলি বলে দিবে না আপনার এক্সামে ইউজ করার জন্য। আপনার এক্সামে কিন্তু বলবে
যে কোনো একটা লাইনের দুইটা এন্ড পয়েন্টস এর জন্য মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করে তার ইন্টারমিডিয়েট পিক্সেল গুলা বের করার জন্য। আপনারই কিন্তু ডিসাইড করতে হবে whether I need to use 8-way symmetry or not by finding out the zone of that straight line. সো আজকের লেকচারে কিন্তু এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল এবং উইথ দিস স্লাইড আমরা কিন্তু মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদমকে যে টোটাল 8 টাইপের লাইন ছিল সেই 8 টাইপের লাইনের জন্য কমপ্লিট করতে পারলাম। সো কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? থাকলে হচ্ছে ইউ ক্যান থ্রো ইউর কোশ্চেন। আচ্ছা, চুপচাপ যেহেতু অনলাইন ক্লাস রেসপন্স আপনারা কম করেন, সো আমি ধরে নিচ্ছি যে আপনাদের কোনো কোশ্চেন নেই। আপনাদের নেক্সট ক্লাসে একটা কুইজ হবে এবং কুইজে কিন্তু সিলেবাস কি ছিল? সিলেবাস কিন্তু ছিল যে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম এবং 8-way সিমেট্রি। মানে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম থেকে শুরু করে সবকিছুই। এবং আমি স্লাইড 3 থেকে 5 ওইটা আমি স্ল্যাকেও অ্যানাউন্স করে দিয়েছি। দ্যাট মিনস আজকের ক্লাসে যা পড়ালাম সেটাও কিন্তু আপনার কুইজের সিলেবাসে ইনক্লুডেড। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু যেকোনো জোন এম থেকে জোন 0 তে আসতেছি অথবা যেকোনো জোন 0 থেকে যেকোনো জোন এম এ কনভার্ট করা দেখলাম। বাট আমি কিন্তু আপনাকে আরবিট্রারিলি আস্ক করতে পারি যে আমি একটা জোন ওয়াই থেকে জোন এক্স এ কনভার্ট করতে চাই। সাপোজ একটা পয়েন্ট দেওয়া আছে জোন 7 এ। আমি বললাম এই পয়েন্টটাকে এই লাইনের দুইটা এন্ড পয়েন্টকে যদি আমি জোন 2 তে কনভার্ট করতে চাই তখন কনভার্টেড এন্ড পয়েন্টস কি হবে? আপনার কিন্তু এইভাবেও বের করতে হইতে পারে। এর জন্যই কিন্তু ইনিশিয়ালি আমি যেকোনো জোন থেকে জোন 0 তে আসা অথবা যেকোনো জোন 0 থেকে যেকোনো জোনে যাওয়া এটা তো দেখালামও। বাট আপনি কিন্তু এই ফর্মুলাটা ইউজ করে যেকোনো জোন থেকে যেকোনো জোনে কনভার্ট করতে পারবেন। এবং আপনার কিন্তু এক্সামে এটা পারতে হবে। শুধুমাত্র জোন 0 থেকে অন্য কোনো জোনে ইন্টার কনভার্সনটা আপনি মেমোরাইজ করে গেলেন, এটা কিন্তু এনাফ হবে না। সো প্র্যাকটিক্যালি আপনি একটু বুঝবেন কিভাবে কনভার্সনটা হচ্ছে। এক্সামে তো আপনি একটা জোনের জন্যই কনভার্সন করবেন। সো ফর্মুলাটা ফাইন্ড আউট করা খুব একটা লেন্থি আর হবে না। সো আপনাদের কুইজে বেসিক্যালি স্লাইড 3 থেকে শুরু করে স্লাইড 5 পর্যন্ত ৩ টা স্লাইড থাকবে। বেসিক্যালি সিমুলেশন প্রবলেমটাই থাকবে। দ্যাট মিনস আমি জাস্ট ২ টা এন্ড পয়েন্ট দিয়ে আপনাদের মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করতে বলবো। You yourself have to find out যে whether we have to use 8-way symmetry or not by using the zone of that straight line. যদি আপনি দেখেন যে জোন 0 আপনারা তো লাকি ডিরেক্টলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করবেন। বাট হয়তোবা কুইজে এতটা লাকি হবেন না। জোন হয়তোবা জোন 0 ছাড়া অন্য জোনে পড়বে। সো তখন আপনার 8-way symmetry ইউজ করে পয়েন্ট গুলোকে কনভার্ট করে মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম ইউজ করে ওই পিক্সেল গুলোকে কনভার্ট করতে হবে। সো আশা করি সবকিছু আমি কভার করলাম। এর মধ্যেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ওভারঅল ইউ ক্যান আস্ক। আচ্ছা, কারো যেহেতু কোনো কোয়েশ্চেন নেই তাহলে আজকের ক্লাসটা অফিসিয়ালি আমি শেষ করে